এমন রান্না করেছি যে হাজবেন্ড খেতে পারলো না। কারণ আলুর তরকারি করতে বলেছিল, আজকে যেহেতু শনিবার, তো এত পরিমাণে ঝাল হয়ে গেছে যে ও মানে খেতেই পারছে না। ঝাল খুব একটা খায় না, তো সেই কারণে খায় খুবই কম পরিমাণে, কম ঝাল খায়। আমি ঝালটা অবশ্য খাই, কারণ আমার মায়ের বাড়িতেও ঝাল হতো তরকারিতে, তো সেই কারণে আমার অতটা অসুবিধা হয়নি। কিন্তু ও বলছিল যে ও নাকি খেতে পারেনি। আর আজকে যেহেতু শনিবার, নিরামিষ আমাদের, তো সেই কারণে ও অফিসে ওদের সঙ্গে খায়, কিন্তু ওদের খাবারটাও ও নিতে পারছে না, কারণ ওরা তো সবাই আমিষ করেছে। তো সেই কারণে ও বলছে যে আজকে আমার সেইভাবে খেতে পারিনি। আর আমিও না বুঝতে পারিনি, জানেন তো, যে এতটা পরিমাণে ঝাল হয়ে যাবে। আর লঙ্কাগুলো অনেক দিন ধরে ছিল, আমি ভাবলাম অনেক দিন থাকার ফলে লঙ্কার ঝালটা হয়তো কমে যাবে, তো সেই কারণে আমি দিয়েছি। এবারে যে এত পরিমাণে ঝাল হয়ে যাবে আমি বুঝতে পারিনি। আর এদিকে দেখুন, ভাত বসিয়ে দিয়েছি। এই চালটা নতুন চাল, নতুন বলতে প্রথম খাচ্ছি। এর আগে যে চালটা খেতাম, ওই চালটা না অনেক তাড়াতাড়ি হয়ে যেত। আর এই চালটা প্রচণ্ড পরিমাণে ফুটছে, অনেকটা টাইম লেগে যাচ্ছে ভাত হতে। তো আজকে প্রথম খাচ্ছি। এর আগে খেয়েছি একদিন, নিয়ে এসেছিলাম অল্প করে দেখার জন্য কেমন চালটা, কারণ একজন সাজেস্ট করেছিল যে চালটা নাকি ভালো, তো সেই কারণে নিয়ে এসেছিলো, করেছিলাম। তো ভাতটা ভালোই, কিন্তু অনেকটা টাইম লাগে হতে। তো যাই হোক, সেটাই নিয়ে এসছে। তো ওদিকে ভাতটা বসিয়ে নিচ্ছি, ভাতটা হচ্ছে। আর এদিকে আলুর তরকারি করব বলে আলুগুলো ডুম ডুম করে কেটে নিয়েছি। তো হাজব্যান্ড বলেছিল শুধু আলুর একটু পাতলা করে ঝোল করে দিতে, নিরামিষ যেহেতু আজকে। কারণ আমি অন্য কিছুই ঠিক করেছিলাম, যে ফুলকপি কষা করব, সবজি ডাল করব আর পেঁপে ভাজা করব। কিন্তু ও বলল যে না, ওইসব কিছু নিয়ে যাবে না। আর ওর মুগের ডালটা খেলে না ইদানিং বলছে যে গ্যাস হচ্ছে। ও মুগের ডাল খেতে খুবই ভালোবাসে, কিন্তু এই গ্যাস হচ্ছে বলে ও বললো না থাক, ওইসব কিছু করতে হবে না, শুধু আমাকে আলুর একটু ঝোল করে দিও, ঝোল ঝোল করে দিও, ওটা দিয়েই আমি নিয়ে চলে যাব। তো যাই হোক, ওর কথা মতো এদিকে আলুগুলো আলুর ঝোল করব বলে আলু কেটে নিয়েছি। তো আমি ওকে বললাম শুধু আলুর তরকারি করব, ও অবশ্য খেতে পারে, কিন্তু আমি না পারি না, জানেন তো এরকম। তো আমি বললাম তাহলে একটু পোস্ত দিয়ে দেবো, পোস্ত বেটে দেবো না, কাঁচা পোস্তই একটু দেবো ছড়িয়ে। তো যাই হোক, এদিকে দেখুন আলুগুলো তো কেটে ধুয়ে নিয়েছি। আর এদিকে মা না অনেকটা পরিমাণে পোস্ত পাঠিয়েছিল। দাদা এসেছিলো 25শে ডিসেম্বরের আগের দিনে, তো ওই নিয়ে এসেছিলো, ওর হাতে পাঠিয়ে দিয়েছিল। আর এদিকে আমি পেঁপেগুলো বের করে নিয়েছি। পেঁপেগুলো ভেজে নেব, কারণ কেটে রেখেছি তো, আর না ভাজলে না পরে এগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম আলুর তরকারি করছি, ও নাই নিয়ে যাক, আমরা খাবো, তাই জন্যে পেঁপেগুলো ভেজে নিই। তো সেগুলোই এখানে বের করে নিলাম। পেঁপেগুলোকে একটু ধুয়ে নেব, কারণ কেটে রেখেছিলাম, ধোয়া হয়নি। ফ্রিজে আগের দিন কেটে রেখেছিলাম, কেটে রাখলে না সুবিধা হয়, জানেন তো, সকালবেলা নালে তাড়াহুড়ো করতে হয়। তো এদিকে আলুগুলো ধুয়ে নিয়েছিলাম, আর এদিকে পেঁপেগুলোও ধুয়ে নিচ্ছি। তো আগে আলুর তরকারিটা করে নেব, তারপর পেঁপেগুলো লাস্টে ভাজবো। তো এদিকে দেখুন ভাতটা তো ফুটে উঠেছে। ভাতটা না অনেকটাই টাইম লেগে যাচ্ছে ভাতটা হতে। তো ওদিকে ভাতটা এখনও হচ্ছে, আর আমি এদিকে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো প্রথমে কড়ায় তেল দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম, তারপর আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আলুগুলো আগে ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে মশলাগুলো দেব, এতে কি হয় ভালো হয়। তো আলুগুলোকে আমি লাল লাল করে আগে ভেজে নেব। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাতের ফ্যানটাও আমি ঝরিয়ে নেব, আর আলুর তরকারিটা এবারে বসিয়ে দেব। আর এদিকে এই যে রান্নাঘরে ফাঁকা, তো পর্দাটা দিয়ে দিলে কি হয়, ঘর গরম থাকে, তো এই পর্দাটা একটু সরে গেছিলো, টেনে দিলাম। আর এদিকে দেখুন ভাতে ফ্যান ঝরাতে বসিয়ে দিয়েছি বেসিনের মধ্যে। এবারে আলুর তরকারিটা বসিয়ে দেব।
এই যে আলুটা ভাজা এই পাটে করে দেব। আর ওইদিকে মামা যেহেতু কাজে যাবে, তো মামাকে একটু চা বানিয়ে দেবো, তো সেই কারণে আলুর তরকারিটা এই পাশে করে এইদিকে আমি একটু চা বসিয়ে দিলাম ওনার জন্য। শুধুমাত্র ওনার একার জন্যই করব, আমরা এখন খাবো না, আমরা পরে খাবো। বেলার দিকে সবাই যখন উঠবে, হাজব্যান্ড, শাশুড়ি মা, তখন চা একসাথে চা খাবো। আর এদিকে দেখুন আলুগুলো ভেজে নিচ্ছি, একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে। তো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে একটু, তো ওর মধ্যে একটু জল দিয়ে আর আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, তারপরে ধনে জিরে গুঁড়ো, একটু মানে রেড চিলি পাউডার দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেব। কারণ যেহেতু গুঁড়ো মশলা তো শুধু দিয়ে কষালে না অনেক মানে তলায় লেগে যাওয়ার ভয় থাকে, তো সেই কারণে একটু জল দিয়ে দিয়েছি। তো জলটা অনেকটাই হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে মশলাটা দিলে ভালো, দিয়ে কষালে ভালো হয়। তো জলটা অনেকটা পরিমাণে পড়ে গেছে। তো যাই হোক, ভালো করে আলুটা কষিয়ে নিয়ে তারপরে জল দেব। তো এদিকে মানে আলুটা কষানো হয়ে গেছে, কষাতে কষাতে মনে পড়েছে যে পোস্ত তো দেওয়া হয়নি, পোস্তটা আলুর সঙ্গে দিয়ে ভেজে নিলে ভালো হতো, কিন্তু ভুলে গেছি। আর কি করব, তাড়াহুড়ো করছিলাম, সেই কারণে ভুলে গেছি। তো এখন দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দেবো। তো এই যে আলুটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব, পরিমাণ মতো জল। যেহেতু একটু মানে ঝোল ঝোল রাখতে বলেছে, তো সেই কারণে একটু বেশি পরিমাণে জল দেব। আলু এমনি ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। ওদিকে মানে জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কারণ আলুটা 50% মতো সিদ্ধ হয়েছে, তো আরও 50% সিদ্ধ হতে বাকি আছে। তো জল দিয়ে গ্যাসটা আস্তে করে আর ঢাকা দিয়ে রেখেছি। আর এদিকে দেখুন ভাতের ফ্যানটা ঝরে গেছে, তো ভাতটাকে তুলে নিচ্ছি। আর এদিকে মানে বাসন টাসনগুলো মেজে নিতে হবে, কারণ এই সঙ্গে সঙ্গে কাজগুলো করে নিলে কি হয়, তাহলে সুবিধা হয়। তো এখানে যেগুলো মশলা টশলাগুলো নিয়েছিলাম সেই মানে এগুলো কৌটোগুলোকে একটু মুছে নিচ্ছি, কারণ হয় তেল হাতটা লেগেছে, তো সেই কারণে একটু মুছে নিলাম। বললামই তো যে মা পোস্ত পাঠিয়েছিল, তো সেই পোস্তর মধ্যে মানে দেখি কত মানে লবঙ্গ, এলাচ, দারুচিনি সব ওর মধ্যেই মানে মানে হয়তো দিয়ে দিয়েছে। তো সেইগুলোকে একটু বেছে তুলে রাখছি, এলাচ টেলাচ আছে, তো সেগুলোকে আমাদের যেখানে আছে রাখা গরম মশলার ডাব্বাটা, তার মধ্যে বেছে বেছে তুলে রাখলাম, আর পোস্তটাকে আলাদা করে অন্য ডাব্বায় ঢেলে নেব। তো এদিকে মানে মাঝে মাঝে দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা, আলুর তরকারিটা হয়েছে কিনা। তো এই যে দেখুন আলুর তরকারিটা রেডি হয়ে গেছে, যেহেতু একটু ঝোল ঝোল রাখতে বলেছে, তো এই এতটা পরিমাণে ঝোল রেখেছি, তাও না পরে ঠান্ডা হওয়ার পরে অনেকটা ঝোল টেনে গেছিলো জানেন তো। তো হাজব্যান্ড তো আমার উপর রাগারাগি করছে, বলছে যে তোমাকে তো বলেছিলাম একটু ঝোল ঝোল করে করবে, তো কী আর করবো, এদিকে অনেকটাই মানে ঝোল শুকিয়ে গেছিলো লাস্টে। আর এদিকে দেখুন পেঁপে ভাজাটা বসিয়ে দিয়েছি, তো কিছুই দেবো না, সামান্য একটু নুন, চিনি আর একটু হলুদ গুঁড়ো দিয়ে পেঁপেটা ভেজে নেব।
তো ও তো নেবে না বলেছে, তো আমি আর শাশুড়ি মা দুজনে খাবো। আর ওদিকে মামাও নিয়ে যাবে না, নিয়ে যায়নি। আর সব শেষে এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা। তো ভাবলাম ও যখন কিছু নিয়ে যাবে না বলেছে, তো ওর জন্য একটু আলু ভেজে, মানে আলু ভাজাটা ও পছন্দ করে, মানে আলু খেতে এত পরিমাণে ভালোবাসে যে কি বলবো। ওদিকে আলুর তরকারি, এদিকে আলু ভাজা। আলু ভাজা হলে আর কোনো কিছুই চায় না ওর। তো একটু ওর জন্য আলু ভেজে দিচ্ছি অল্প করেই, কারণ আলু ভাজাটা ওই খেতে পছন্দ করে, আমরা খুব একটা খাই না। তো ওর জন্যই অল্প করে আলু ভেজেছি। তো এই যে দেখুন, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9:30 10টার মতো বাজে, তারও বেশি হবে। তো এদিকেও ওকে খাবার দিয়ে দিয়েছি, তো নিয়ে অফিসে চলে গেছে। এই যে দেখুন, আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি, কয়েকটা মাত্র আমাদের জন্য রেখেছি। আর এদিকে আলুর তরকারি আছে, ভাত আছে, আর আমি একটু এই আলুর তরকারি থেকে নিয়ে নিচ্ছি। তো পরোটা করেছিলাম, তো সেটা দিয়ে খেয়ে নেব। বিছানাটা এখন গুছিয়ে নেব, তো আগে খেয়ে নিই। তো ভাবলাম খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গোছাবো। আর ছেলে এখন ওর ঠাম্মির কাছে আছে বাইরে, ছেলে এখন ঠাম্মির কাছে আছে, তো ওখানে খেলছে। তার মধ্যে আমি বাকি কাজগুলো সেরে নেব, বিছানাটা গুছিয়ে নেব, ঘর দুয়ার ঝাড় দিয়ে নেব, আর জামা কাপড় কাচতে এখনও বাকি আছে, ওগুলো কেটে। তো সেই কারণে মশারিগুলো কি করেছে, ওইখানটা ও রেখে দিয়েছে, মানে একসঙ্গে সব করে, আর ওই জায়গাটা রেখে দিয়েছে। কারণ প্রত্যেক দিন সব মানে অনেকগুলো চাদর ওই পুরো ঘিরে দেয়, তো মশারিটাকে চাদর দিয়ে ওর প্রবলেম হয়ে যায়। তো সেই কারণে ও বললো থাক, আর ওরকমভাবে থাকলে কি হবে, মশারিগুলো লাগিয়ে মানে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে অনেক দেরি হয়ে যায় রাত্রিরে। এমনি সকালেও ওই চাদরগুলো গুছিয়ে মানে ভাঁজ করে করে রাখতেও অনেকটা টাইম লেগে যায়। তো সেই কারণে ওইখানে একটা সাইড করে রেখেছে। তো যাই হোক, এদিকে বিছানাটা তো গুছিয়ে নিয়েছি, আর ওদিকে এখনও ঝাড় দেওয়া বাকি আছে, তারপরে জামা কাপড়গুলো ধোয়া বাকি আছে, ছেলের খাবার বানাবো, এখনও অনেক কাজ বাকি আছে। তো ও এখন বাইরে খেলছে, এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে। এখন যেহেতু পা হয়েছে, হাঁটতে শিখেছে, তো সেই কারণে এখন আর মানে থাকতে চায় না একটা জায়গায় বসে, এদিক ওদিক সেদিক দৌড়াদৌড়ি করে। ওর পিছনে একটু দৌড়াদৌড়ি করছিলাম। তো ঠিক আছে, থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঘুমও হয়ে গেছে, উঠেও পড়েছে। এখন স্নান করে নিয়েছি, রেডি হয়ে নেব, ঠাকুর দিতে যাব। মানে বড় ঠাকুরের আজকে যেহেতু শনিবার, তো বড় ঠাকুরের ঘরে পুজো দিতে যাবো কাছাকাছি। ছেলে ও ঠাম্মির কাছে আছে বাইরে, তো এসে ওকে খাওয়াবো, আমরা খাবো। তো রেডি হয়ে নিই, শাড়ি পরা হয়ে গেছে, শুধু চুলটা আঁচড়াবো। আর এতটাই বাজে কি বলবো, ওই জন্য আরো বিশেষ করে চুল আঁচড়াতে ইচ্ছা করে না। এই চুল আঁচড়াচ্ছি এইভাবে, আবার একটু চুল মানে ছেড়ে দিই, দিয়ে আবার যদি চুল আঁচড়াই আবার জট পাকিয়ে যাবে। প্রচন্ড পরিমাণে চুল উঠছে জানেন তো, আর এত জট পাকিয়ে যাচ্ছে চুলটা কি বলবো। এই দেখো, এক্ষুনি চুল আঁচড়ালাম, আবার এক্ষুনির মধ্যে। একটু ক্রিম লাগিয়ে নিলাম মুখে, সামনেটা পুরো ফাঁকা হয়ে গেছে। এমনিতেই আমার চুলটা আগাগোড়া একটু হালকা, মানে সামনের দিকটা। পিছন দিকে দেখলে কেউ বলবে না যে সামনে চুল কম, পিছন দিকে দেখলে, কিন্তু সামনেটা প্রচন্ড ফাঁকা। এখন তো আরোই উঠে গিয়ে আরোই ফাঁকা হয়ে গেছে চুলটা। এই ক্রিমটাই একটু হাতে মেখে নেবো, কারণ বডি লোশনটা শেষ হয়ে গেছে। তো সেই কারণে এই মুখের ক্রিমটাও আগের বছরে নিয়েছিলাম দুটোই, বডি লোশন আর এই ক্রিমটা। এই মুখের ক্রিমটা অনেকটাই আছে, সেই কারণে এবছর আর অর্ডার করিনি। ভাবলাম যে এটাই হাতে পায়ে মেখে শেষ করে দিয়ে তারপরে অর্ডার করবো, মানে এটা অনেকটা পরিমাণে মুখে অতটা লাগেও না, ইউজ করার মধ্যে মানে দুজন ইউজ করি। তো সেই কারণে বললাম যে থাক, এবছর আর নিতে হবে না, এটা ইউজ করে নিয়ে তারপরে
শেষ হয়ে গেলে পরের বছর যদি শেষ হয়ে যায় বছর নেবে তাহলে পরের বছর।